এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে এখানে কুম্ভ মেলাতে ত্রিবেণী মাঠে, ত্রিবেণী যে স্নানের মাঠে পাশে একটা মাঠ আছে সেই ভাই। আমরা চলে এসেছি এখন সেই ত্রিবেণী যে কুম্ভ স্নানে চলে এসেছি। দেখো কতটা ভিড়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। একটু পরে আমরা এখানে স্নান করব আমরা সেই মাঠ। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি আমাদের স্টেশন সমুদ্রগড়ে। এখন মহাকুম্ভ চলছে প্রয়াগরাজে, এবং আমাদের বাংলাতেও যে ত্রিবেণী আছে সেই ত্রিবেণীতেও চলছে মহাকুম্ভর স্নান, যেটি মাঘ পূর্ণিমা স্নান হবে। আজকে হলো 12 তারিখ এবং আজকের ডেটেই হচ্ছে। এবং যারা ওই মহাকুম্ভ যে প্রয়াগরাজে হচ্ছে যেখানে যেতে পারছো না, তারা আমাদের বাংলাতে যে ত্রিবেণী আছে সেই ত্রিবেণীতে গিয়ে তোমরা স্নান করে নিতে পারো, তোমাদের একই পুণ্য অর্জন হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই ত্রিবেণী স্টেশনে। দেখো ত্রিবেণী স্টেশনে আমরা নামলাম, দেখো কত লোক নামলো দেখো এখানটায়। এখন আমরা আস্তে আস্তে চলে যাবো সেই কুম্ভ মেলা হচ্ছে আমাদের বাংলাতে। প্রয়াগরাজে যে কুম্ভ হচ্ছে এইখানেও সেই একই কুম্ভই হচ্ছে, আমাদের বাংলার কুম্ভ বলে যেটাকে। দেখো এখন চলে এসেছি সেই ত্রিবেণী স্টেশনে। দেখো তুমি দেখতে পাচ্ছ আমি এখন সেই ত্রিবেণী স্টেশনে আছি। তোমরা এখানে কি করে আসবে না আসবে সবই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। চলে যাচ্ছি সেই ঘাটের দিকে, তোমাদের ঘাটে গিয়ে দেখাচ্ছি আমাদের বাংলার যে কুম্ভ হচ্ছে ত্রিবেণী। ওই প্রয়াগরাজকে বলা হয় যুক্তবেণী, আর এটাকে বলা হয় মুক্তবেণী। দেখো সেই ত্রিবেণীতে আমরা চলে এসেছি। দেখো আমাদের বাংলার যে কুম্ভ মেলা হচ্ছে এখানটায় 11, 12 এবং 13 তারিখে। আজকে হচ্ছে 12 তারিখ, আজকে স্নানের ডেট। আমরা সেই স্নানের ডেটেই আমরা চলে এসেছি এখানটায়। যারা হাওড়ার থেকে আসবে তারা কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেলের 2টো স্টেশন পরে ত্রিবেণীতে নামবে, এবং ত্রিবেণীতে নেমে তোমরা হেঁটে 1 কিলোমিটারের মধ্যে তোমরা সেই ঘাটে তোমরা পৌঁছে যেতে পারবে। দেখো আমি সেই ত্রিবেণী স্টেশনে আছি। দেখো এই ট্রেনটা চলে গেল। বন্ধুরা আমরা এখন সেই ত্রিবেণী স্টেশনে নামলাম। দেখো অনেক লোক নেমে এই হাঁটতে আসছে, আবার অনেকে টোটো করে। তোমরা চাইলে এখান থেকে টোটো করে তোমরা যেতে পারো। কালকেও স্নানের ডেটটা আছে। আজকে আমরা এসেছি এখানে 12 তারিখ। এই দেখো অনেক লোক হাঁটতে যাচ্ছে। যারা প্রয়াগরাজে যেতে পারবে না তারা এই ত্রিবেণীতে যে মহাকুম্ভ হচ্ছে এইখানে এসে তোমরা স্নান করলে সেই একই পুণ্য তোমরা লাভ করতে পারবে। আমরা চলে এসেছি সেই ত্রিবেণীর যে কুম্ভ হচ্ছে সেই কুম্ভের যে একটি গেট করা হয়েছে সেই গেটের সামনে চলে এসেছি। গেটটা পেরিয়ে গেলেই একটি ব্রিজ পড়বে, যেটি হচ্ছে সরস্বতী নদীর ওপর ব্রিজটা। এই সরস্বতী নদী ওপর সরস্বতী যে এই নদীটা আছে এটা কিছু দূর গিয়ে গঙ্গাতে মিশবে। এই ব্রিজের নিচ দিয়ে সেই সরস্বতী নদী প্রবাহিত হয়েছে, যেটাকে ত্রিবেণী কুম্ভ, যে সরস্বতী যমুনা সঙ্গমস্থল। এই দেখো নদীটা দেখো। তোমরা যে নদী দেখতে পাচ্ছ এটি হচ্ছে সরস্বতী নদী। এই নদীটি আগে অনেক চওড়া ছিল, এখন সেই ইয়েতে এই নদীটি এখন নালা হয়েছে। দেখো এটি এটি হলো কিছু দূর গিয়ে এটি গঙ্গা নদীতে এটি মিশেছে। তো সামনে গিয়ে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই ঘাটের সামনে। ঘাটে অনেকটা ভিড় বলে হয়তো আটকে দিয়েছে, অল্প করে ছাড়ছে। তোমরা দেখো সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে সেই ঘাটে যেতে হবে। সেই রূপদাস আমাদের এই সহায়তা কেন্দ্রে চলে এসেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়। ওনার সঙ্গে এবার আপনারা যোগাযোগ করুন। যারা হারিয়ে যাচ্ছে তাদের নামগুলো বলানোর জন্য যারা আমরা এখন গঙ্গার ঘাটে যাওয়ার জন্য দেখো দাঁড়িয়ে আছি। গঙ্গার ঘাটের যে রাস্তা আছে সেই রাস্তায় আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। হয়তো অনেকটা ভিড়ের জন্য অল্প করে লোক ছাড়ছে, এবং অল্প করে স্নান করার পরে তারপর আবার কিছু করে লোক ছাড়ছে। আমরা এখন চলে এসেছি একদম গঙ্গার ঘাটে। দেখো তোমরা দেখতে পাচ্ছ সামনে হচ্ছে মা গঙ্গা। একটু পরে স্নানের জন্য দেখো আজকে হচ্ছে 12 তারিখ, মাঘী পূর্ণিমা স্নান। দেখো দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ এলাহাবাদের কুম্ভে গেছেন, যা আমরা যুক্তবেণী নামে জানি,
সেই যুক্তবেণী স্থায়ীস্থান এই ত্রিবেণী সঙ্গমে মুক্তবেণীর মাধ্যমে সম্পন্ন হয়। সেই আশায় দূর দূরান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থী আমরা চলে এসেছি এখন সেই ত্রিবেণী যে কুম্ভ স্নানে চলে এসেছি। দেখো কতটা ভিড়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। একটু পরে আমরা এখানে স্নান করব। আমরা সেই মা গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি এবং তোমরা যদি দেখো এই কল্যাণের দিকেও সেই এই কুম্ভ স্নান হচ্ছে। 11, 12 এবং 13 ফেব্রুয়ারি স্নানটি হচ্ছে। তোমরা যে কোনো একদিন এসে স্নানটি করতে পারো। আজকে আমরা এসেছি 12 ফেব্রুয়ারি। দেখো তোমরা সামনে দেখতে পাচ্ছ কতটা ভিড়, তোমরা দেখো ওইদিকে। এখন ত্রিবেণী যে কুম্ভ যে ঘাটটা আছে, কুম্ভে স্নান হচ্ছে যে ঘাটে, সেই ঘাটে আমরা দাঁড়িয়ে আছি। দেখো আমি স্নান করে আসলাম। এইখানকার ব্যবস্থা খুবই খারাপ, একদম চারিদিকে কাদায় ভর্তি। জলে নামলাম, জলেও সেই পা 1 হাতের মতো ঢুকে যাচ্ছে। দেখো স্নান করে আসলাম। এইদিকে দেখো স্নানের ঘাটটা দেখো এখানটায়। আর ওইদিকে দূরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই কল্যাণের দিকে ঘাটটা। এই ঘাটটার নাম আমার মনে নেই। এইদিকে জলগুলো একদম ঘোলা হয়ে গেছে। কুম্ভতে আমরা স্নান করে আসলাম, কুম্ভের ব্যবস্থা খুবই সুন্দর, কিন্তু এদিকে ব্যবস্থা আমি অতটা ভালো দেখতে পারলাম না। দেখো এইদিকে স্নান করে সবাই আসছে। দেখো এইদিকে স্নান করে এইদিকে সবাই আসছে। দেখো এইদিকে স্নান করে আসলাম। ব্যবস্থা খুবই খারাপ, চারিদিকে শুধু মানে কাদায় ভর্তি। দেখো যেদিকেই তোমাদের চোখ যাবে শুধু কাদা। আজকে হচ্ছে 12 তারিখে আমরা স্নান করে এসেছি। আমি এখন স্নান করে এখন দাঁড়িয়েছি। স্নান করলাম, স্নান করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এইখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। এখানে কাদায় ভর্তি। কুম্ভ মেলার ব্যবস্থা দেখলাম এর থেকে অনেক ভালো ছিল, কিন্তু এদিকে ব্যবস্থাটা অতটা ভালো আমি দেখতে পেলাম না। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সেই মহাকুম্ভ স্নান, যেটি আমাদের বাংলায় হচ্ছে। যারা প্রয়াগরাজ সঙ্গমে যেতে পারবে না, তারা এই আমাদের বাংলাতে যে ত্রিবেণীতে হচ্ছে যে কুম্ভ মেলা, সেখানে এসে তারা স্নান করে যেতে পারেন। এখানে আসলে সেই তোমাদের একই পুণ্য হবে। আমি এখন আছি সেই ত্রিবেণী যেখানে স্নান হচ্ছে, তার পাশে একটি মাঠের মতো আছে। সেখানে তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ একটি মঞ্চের মতো করা আছে। সেখানে সাধুদের একটি অনুষ্ঠান এখানে হচ্ছে। তোমরা আমার পেছনে সেই মঞ্চটিকে তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন সেই মাঠেই বসে আছি এবং আমার পেছনে যে একটি মঞ্চ আছে সেখানে অনুষ্ঠান হচ্ছে। মাঠটা অনেকটাই বড়। আমি সেই ওই স্নান করলাম। স্নান করার জায়গাটা খুবই কাদা, সেখানে যে ড্রেস চেঞ্জ করার পরিস্থিতি নেই। তাই আমি এই মাঠে চলে আসলাম এবং মাঠে অনেকটাই ঘাস আছে এবং এইখানে একটু মানে বসে থাকা যাবে। তোমরা এখানে আসলে, আজকে হচ্ছে 12 তারিখ এবং কালকেও আছে সেই স্নান করার ডেট। তোমরা কালকে এখানে এসে স্নান করো। সরদারম কৃষ্ণ নামের বাম দেখেছে রে ভাই, সরদারম কৃষ্ণ নামের বাম দেখেছে। এখন আমরা সেই হাঁটতে যাচ্ছি। এখানে এসে আছে নাগা সাধুরা এবং আরও অনেক সাধু এখানে আছে। এইদিকে সেই হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই যেখানে সাধু, ওই নাগা সাধু এবং সাধুরা আছে সেই জায়গায় আমরা এখন চলে এসেছি। দেখো এখানে সাধুদের ওই ক্যাম্পের মতো করা আছে অনেকটা। আমাদের এই কুম্ভ মেলায় বিভিন্ন স্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে সেই যে খেয়া পাড়াপাড়ি ঘাট আজকে মনে বন্ধ আছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে স্নানটা হচ্ছে এখানটায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের যে নাগা সাধুতে ভালো করে দেখাতে পারলাম না, কারণ সেখানে ক্যামেরা করা বারণ। তাও আমি চুপি কিছু ক্যামেরা করে নিয়ে এসেছিলাম। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে, এবং তোমরা যদি স্নান করতে চাও তাহলে যারা মানে প্রয়াগরাজ এলাহাবাদে স্নান করতে যেতে পারবে না, তারা আমাদের বাংলার যে কুম্ভ মেলা হচ্ছে ত্রিবেণীতে কী করে আসতে হবে সেটি আমি তোমাদের ভিডিওতে বলে দিয়েছি। তাই তোমরা সেখানে এসে তোমরা স্নান করে যেতে পারো।
আজকে 12 তারিখ, কালকেও স্নান হবে 13 তারিখ। তাই তোমরা যদি চাও তো কালকেও স্নান করে যেতে পারো। তাহলে চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবে এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে।